আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন দর্শক, ছবিতে দেখা যাচ্ছে কবুতর। কবুতর রান্না করব আমরা কিভাবে, এটাই দেখানোর চেষ্টা করতেছি। কবুতরের মাংস অনেক সুস্বাদু ও পুষ্টিকর। এতে কবুতরের মাংস খেলে শরীরে রক্ত বাড়ে। দেখুন তাহলে কবুতরের মাংস কিভাবে রান্না করব। চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা মশলা ভাজবো না, কোনো মশলা আমরা এখানে ভাজবো না। কাঁচা মশলা দিয়েই পুরো কবুতরের মাংস রান্না হবে। দেখুন একে একে আমরা পেঁয়াজ রসুন বাটা, সামান্য পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ। দেখুন দর্শক, একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এভাবে আমরা কবুতরের মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হবে। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এতে আমরা একটু মশলা কমই ব্যবহার করব, যেহেতু কবুতরের মাংসটি অনেক উপকারী। এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি মানুষের শরীরে রক্ত শূন্যতা কমায়। এখন দিয়ে দিচ্ছি জিরা মশলার গুঁড়া। জিরা মশলা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটার পরিমাণ যত সম্ভব কম দেবেন। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দুটো এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। সামান্য পরিমাণ তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দেওয়ার পর মাংসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব। একেবারে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুক দিয়ে আমরা মাংসটিকে কষিয়ে নেব। মাংসটি দেখুন কিভাবে নাড়াচাড়া করতেছি। এখন এই মাংসটা এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। তবে আপনারা যতটুকু সম্ভব কবুতরের মাংস খাওয়ার চেষ্টা করবেন, এতে অনেক উপকারী। এখন আমরা মাংসটিকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা খুলেই দেখি মাংসটা অনেকটাই প্রায় কষানো হয়ে এসেছে। এভাবে আমরা কবুতরের মাংস কষাবো। কষায়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা কবুতরের মাংসে কিন্তু একটু ঝোল বেশি ব্যবহার করব, কারণ কবুতরের মাংসের ঝোলটাই বেশি উপকারী। এটা আপনারা খেতে পারেন। এটা অনেক রোগীদের জন্য উপকার, যাদের অনেক রক্তচাপ কমায় কবুতরের মাংসটা খেলে। যাদের হাই প্রেশার, তারা লাল মাংসটা, গরু ছাগলের মাংসটা না খাওয়াই ভালো। তাদের জন্য এই কবুতরের মাংসটা অনেক বেটার। দেখুন দর্শক, ঝোলের পানি কিন্তু আমি এখানে অনেকটাই বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা এই ঝোলটাই অনেক সুস্বাদু ও মজাদার করে খাবো। এটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। কবুতরের এই ঝোলটাই কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার হবে। দেখুন আমরা এখন আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা উঠে দেখুন কবুতরের মাংসটি প্রায় রেডি। এই দেখুন, এভাবে নেড়ে চেড়ে দেখুন এবং একটু ঝোল আপনারা ট্রাই করে দেখুন যে লবণ সব ঠিক আছে কিনা। স্বাদ ঠিকঠাক থাকলে আপনারা এভাবে কবুতরের মাংসটি নামিয়ে নেবেন। দর্শক, আপনারা বারবার কবুতরের মাংস খাওয়ার চেষ্টা করুন, আর এভাবে রান্না করে দেখুন যে এই যে পুরোটা কবুতরের মাংস রান্না করা রেডি হয়ে এসেছে। আপনারা রান্না করুন এবং বাসায় ট্রাই